হানজালা ভাই কালকে দেখলাম মাথায় পাগড়ি লাগায় বলছে লিডারকে গালি দিলে যদি বিচার হয়, প্রধানমন্ত্রীকে সমালোচনা করলে যদি জেলে যেতে হয়, তার বাবাকে সমালোচনা করলে যদি জেলে যেতে হয়, বছরের পর বছর জেল খাটা লাগে, আল্লাহর নবীকে অস্বীকার করলে, কটাক্ষ করলে, গালমন্দ করলে কেন বিচার হবে না? মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আইন চাই। কথা বলেন ঠিক? ভালোই বলেছে। কেন বলেছে ভালো? এটা আমাদের ইমানের সাথে সব জড়িত। আমরা তো এমন মেম্বারই চাই যারা আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে সারা পৃথিবীর বুকে বুক উঁচিয়ে মাথা উঁচিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। বলেন নবীকে ভালোবাসেন না? তো যাই হোক, আমি যেখান থেকে কথাটা বলছিলাম, চায়ের দোকানে, রেস্টুরেন্টে এগুলো গীবত পরনিন্দা আপনারা কেউ করবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যদি প্রেসিডেন্ট হতেন, ধরে নিলাম যে আপনাকে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট হওয়ার তৌফিক দিয়েছেন বা এমপি মন্ত্রী হওয়ার তৌফিক দান করেছেন, আপনি রাষ্ট্র কিভাবে চালাইতেন? আপনি পরিবারটাকে যেভাবে চালান, যদি পরিবারে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন, রাষ্ট্র আপনি মেনটেন করতে পারতেন। যদি পরিবারটা নিজের বউকে সামলাইতে না পারেন, আপনি হিরঞ্চিকে সামলাইবেন কেমনে? ভুল বুঝছেন না? রাস্তাঘাটে অনেক চোর ডাকাত আছে না? এই চোর ডাকাত আপনি সামলানোর কথা বলতেছেন, কিন্তু বাড়ির ডাকাত আপনি সামলাইতে পারেন না। ছেলেটা টাকা মেরে দেয়, বউ কথা শুনতেছে না, আরেকজন পাশের মহল্লার এইটাকে আপনি শুদ্ধ করতে পারতেছেন না, আপনি রাষ্ট্র কিভাবে সামলাবেন? এই জন্য মূল কথা ইসলামের, শুদ্ধতার শুরুটা হতে হবে পরিবার থেকে। কোথা থেকে? আরো জোরে, কোথা থেকে? কথাগুলো কলিজায় নিয়ে লিখে নিয়ে যাবেন, এটা পলিটিক্যাল কোনো কথা না। আপনি খেয়াল করে দেখেন, আপনার আশপাশে যে মানুষটা আছে, সবাই কিন্তু অন্যকে নিয়ে ব্যস্ত। কে চুরি করছে, কে সুদ খাইছে, কে ডাকাতি করছে, কে মারছে, এদিকে নিজে যে আনজামেরা পাঞ্জা দিয়ে সুদ খেয়ে বয়ে রয়েছে ডিলার নিয়ে, এটার কিন্তু খবর নাই। এজন্য পরিবার থেকে শুদ্ধতার অভিযান শুরু করতে হবে ইনশাআল্লাহ।